আসসালামু আলাইকুম। প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইপিএস টেক্সট বুকের অধ্যায় ৬ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখছি, ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ অধ্যায় ৬ এর যাবতীয় সব বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা কথা, যখনই আপনারা আমার ভিডিও দেখবেন, তখন যে অধ্যায় পড়াবো, যে টপিক পড়াবো, আপনারা সেই টপিকটি বই থেকে বের করে মিলিয়ে পড়বেন। আশা করি সহজেই বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অধ্যায় ৬ 저는 다음이 ধোয়ান ধন 입니다। আমি ধোয়ান, আমার নাম ধোয়ান। প্রথমেই জেনে নিব অধ্যায় ৬ এর দুটি গ্রামার। অধ্যায় ৬ এর প্রথম গ্রামার ইমনিদা। ইমনিদা আসলে কি এটা আমাদের বুঝতে হবে। ইমনিদা যদি আপনি সংক্ষেপে বলতে চান তাহলে ইমনিদার অর্থ প্রকাশ করে হই, হয়, হন কি, এরকম অর্থ প্রকাশ করে। আর যদি আপনার ব্যাখ্যা সহকারে পড়তে চান, কোনো সেন্টেন্স যদি নাউন দিয়ে শেষ হয়, কোনো সেন্টেন্স যদি নাউন দিয়ে শেষ হয়, নাউনের পরে যদি আপনি ফর্মালিটি বজায় রাখতে চান, নাউনের পরে কি বসে? ইমনিদা বসে। এখানে নিচে দেখুন দুটো উদাহরণ দেওয়া আছে। জনন অর্থ আমি, জনন অর্থ আমি, হানগুক অর্থ কোরিয়া, হারাম, সারাম একটা কি? মানুষ। সারাম মানুষ একটা কি? এটা একটা নাউন। এখন দেখেন নাউনটিতে কি বসছে? ইমনিদা। জনন হানগুক সারাম ইমনিদা, আমি কোরিয়ান মানুষ। আরেকটা দেখেন, জনন আমি মিনছু, আমি মিনছু ইমনিদা। এখন মিনছু কিন্তু একটা নাউন, নাউনের সাথে কি বসছে? ইমনিদা। কোন সেন্টেন্স যদি নাউন দিয়ে শেষ হয়, যদি আপনি ফর্মালিটি বজায় রাখতে চান, তাহলে নাউনের শেষে কি বসে? ইমনিদা বসে। গ্রামার টু আছে ইমনিকা। ইমনিকা অর্থ সংক্ষেপে আপনি কি ধারায়? হয় কি, হন কি, হয় কি অর্থ প্রকাশ করে। এখন আপনার বুঝতে হবে যে যদি কোনো সেন্টেন্সের শেষে যদি কা থাকে, তাহলে বুঝবেন যে এটা কি প্রশ্নবোধক। আপনি সহজেই ধরতে, যদি আপনি কোনো একটা টপিক বুঝতেছেন না, যদি আপনার কা থাকে, বুঝবেন যে এটা আপনাকে প্রশ্ন করা হয়েছে, এটা প্রশ্নবোধক। এটা আসলে ইমনেকা কোথায় বসে, কার সাথে বসে, এটা আমাদের জানতে হবে। যদি কোনো ফর্মালিটি বজায় রেখে যদি কোনো সেন্টেন্স নাউন দিয়ে শেষ হয়, যদি আপনাকে প্রশ্ন করা হয়, তখন কি বসে? নাউনটি থেকে ইমনিকা দিয়ে কি আপনাকে প্রশ্ন করা হবে, যে ইমনিকা অর্থ কি? প্রশ্নবোধক। এটা কা থাকলে আপনি বুঝবেন যে এটা কি একটা আপনাকে প্রশ্ন করা হয়েছে, বা এটা প্রশ্নবোধক কোনো একটা কি চিহ্ন। দেখুন নিচে উদাহরণ দেওয়া আছে। অনু অর্থ কি? কোন। অনু অর্থ কোন, নারা অর্থ দেশ। অনু নারা কোন দেশ, হারাম অর্থ মানুষ, ইমনিকা অনু নারা সারাম ইমনিকা। দেখেন সারাম কি একটা কি নাউন, এটা মানুষ। সারাম অর্থ মানুষ, মানুষ অর্থ নাউন। নাউনের সাথে কি বসছে? ইমনিকা। ইমনিকা দিয়ে আপনাকে প্রশ্ন করা হয়েছে। অনু নারা সারাম ইমনিকা, কোন দেশের মানুষ। এখন দেখেন ইমনিকা, এটা হাইলাইট করে নেন। আর ঝনন, এখন উত্তর দিচ্ছে। ঝনন অর্থ আমি, বাংলাদেশ এটা বাংলাদেশের, আরাম অর্থ মানুষ, ইমনিদা। আপনাকে যখন ইমনিকা দিয়ে যখন আপনাকে প্রশ্ন করা হবে, তখন আপনি অবশ্যই ইমনিদা দিয়ে আপনি এটাকে সেন্টেন্সটা শেষ করে দিবেন, উত্তর দিবেন। দেখেন ৩ নম্বরটা কি দেওয়া আছে? হইসওয়ান ইমনিকা, প্রশ্ন করছে যে কোম্পানির কর্মচারী। এখন উত্তর দিচ্ছে কি দেখেন, নে, হ্যাঁ, হইসওয়ান অর্থাৎ কোম্পানির কর্মচারী, ইমনিদা। আসলে ইবনিদা অর্থ হয় কি হন কি এরকম অর্থ দাঁড়ায় না। এটা জাস্ট ফর্মালিটি বজায় রাখার জন্য নাউন শেষে কি সেন্টেন্স কি এন্ডিং করে দেয় ইবনিদা দিয়ে।
এখন অধ্যায় 6-এর প্রথম যে কথোপকথন আছে এটা দুজন ব্যক্তি বলছে মিনছু আর থুয়ান। মিনছু আর থুয়ান দুজন ওরা আর কি পরিচয় হচ্ছেন। আন্নিয়ং হাসেও মানে কেমন আছেন। এখানে আপনার মূল ভার্বটা ছিল কি আন্নিয়ং হাদা, সে ওটা হাইলাইট করে নেন। এটা আপনার কোন সেন্টেন্সকে সম্মানজনকভাবে কি এন্ডিং করে দেয়, সেও দ্বারা কি সম্মান বোঝায়। যখন আপনার নতুন কারোর সাথে দেখা হবে তখন অবশ্যই তাকে সম্মান দিবেন যে কেমন আছেন, অবশ্যই বলবেন এগুলা। তাহলে মিনসে কি বলতেছে আন্নিয়ং হাসেও মানে হাদা থেকে সেও আসছে, মানে হাদার থেকে দা বাদ দা উঠে গেছে, সাথে সে দিয়ে কি এন্ডিং করতেছে। আন্নিয়ং হাসে তো কেমন আছেন। জনুন অত কি আমি, জনুন অর্থ কি আমি। ইমিনচু এটা নাম, নাউন। ইমিদা, ইমিদা হাইলাইটস করেন। এটা ইমিনচু কি নাউন, নাউন সাথে কি বসছে ইমিদা, এটা কি ফর্মুলা পরিবেশে বসে। আন্যং হাসু কেমন আছেন, জনুন অর্থ আমি, ইমিনচু ইমিনচু অর্থ মিনচু, ইমিদা আমি ইমিনচু। এখন থোয়ান বলতেছে আন্যং হাসেও মানে কেমন আছেন, সেও হাইলাইটস করেন। আন্যং হাসেও তো কেমন আছেন। জনন, জনন থোয়ান, থোয়ান কি একটা নাউন, থোয়ান একটা নাউন। এটা কি নাউনের সাথে কি বসছে ইমিদা বসছে। দেখেন ফর্মাল পরিবেশে প্রত্যেকটা নাউন যদি আপনি সম্মান দিতে চান কাউকে তাহলে কি বসবে, নাউনের সাথে অবশ্যই কি ইমিদা যোগ করতে হবে। জনুন থুয়ান ইমিদা আমি থুয়ান, ইমিদা হাইলাইটস করেন। জনুন অর্থাৎ আমি, ভিয়েতনাম অর্থাৎ ভিয়েতনাম, সারাম, সারামটা কি মানুষ, মানুষ কি নাউন, নাউনের সাথে কি বসছে ইমিদা বসছে। জনুন ভিয়েতনাম সারাম ইমিদা আমি ভিয়েতনামের মানুষ। এখন আরেকবার পড়া যাক। আন্যং হাসেও কেমন আছেন, আন্যং হাসেও তো কেমন আছেন। জনন অর্থাৎ আমি, ইমিনছু, ইমিনছু কি একটা নাউন, নাউনের সাথে কি বসছে ইমিদা বসছে। জনন আমি ইমিনছু ইমিদা। এখন থোয়ান বলতেছে আন্যং হাসেও কেমন আছেন, সে অর্থ সম্মানজনক ভাবে সেন্টেন্স ইন্ডিং করে দিছে, সম্মান জানাচ্ছে। আর জনন অর্থাৎ আমি, থোয়ান, থোয়ান একটা নাউন, নাউনের সাথে কি বসছে ইমিদা আমি থোয়ান। এখন শুনুন মানে আমি ভিয়েতনাম মতো ভিয়েতনাম সারা মতো মানুষ ইমিদা আমি ভিয়েতনামের মানুষ। আপনারা যখন কথোপকথন পড়বেন প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়বেন, বুঝে বুঝে পড়বেন কি আছে মানে এখানে কি যুক্ত হলো। একটা যদি বার্ব থাকে দেখেন যে বার্বের সাথে কি যুক্ত হলো, নাউনের সাথে কি যুক্ত হলো, আপনি প্রত্যেকটা মানে খেয়াল করবেন যে এই শব্দটা কই থেকে আসলো। যদি কোনো বিষয় না বুঝেন অবশ্যই প্রশ্ন করবেন, ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখেন প্রত্যেকটা কথোপকথনের নিচে কিন্তু দুটো করে প্রশ্ন দেওয়া থাকে, এগুলো আপনারা অবশ্যই পড়বেন, কারণ এই প্রশ্নগুলো আপনাকে যখন লিসেনিং এর জন্য অনেক বড় কাজে আসে। এগুলো আপনার নাম যায় যায় এরকম প্রশ্ন আসে আর কি। এখন দেখেন প্রথম প্রশ্ন কি আছে। থোয়ান ছিলেন থোয়ান সাহেব নুগুয়া কার সাথে, ইনসা রুল, ইনসা অর্থ সালাম বা অভিবাদন, রুল পার্টিকেল হ্যাস মানে কি করেছেন। থোয়ান সাহেব কার সাথে সালাম করেছেন বা অভিবাদন করেছেন, কার সাথে। দেখেন উপর কথোপকথন আছে মিনসু ওয়া। এখন যেহেতু আপনি এখানে আছে মিনসু ওয়া, মিনসু ওয়া থোয়ান চিনুন মিনসু ওয়া, মিনসুর সাথে ইনসারুল হ্যাসয় বা হ্যাসম্মিদা আপনি যেটা দিয়ে ইন্ডিং করতে পারেন। যদি আপনি সম্মান দেন তাহলে আপনি সম্মিদা লাগাবেন। আর যদি আপনি এটা দিয়ে মানে ইন্ডিং করতে তাহলে এই যে হ্যাসয় অই ও এটা দিয়ে ইন্ডিং করতে পারবেন। আদা থেকে হ্যাসয় হয়েছে। থোয়ান ছিনুন থোয়ান সাহেব, 2 নম্বর প্রশ্ন দেখেন থোয়ান ছিনুন থোয়ান সাহেব অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, সারা অর্থ মানুষ। এইও এইও এটা কিন্তু ইম্মিদার আরেকটা রূপ। ইম্মিদা আপনার ফর্মাল পরিবেশে নাউনের সাথে বসে, আর এটা আপনার ফর্মালিটি যেখানে বজায় না রাখলে চলে, যখন আপনার ঘনিষ্ঠতা বোঝে আর কি, আপনার পরস্পর চিনেন বা আপনার কেউ জুনিয়র, তখন আপনি ইয়েও দিয়ে আপনি কি সেন্টেন্স শেষ করা যায়। এটা দেখেন থোয়ান শিনুন থোয়ান সাহেব অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, সারাম ইয়েও কোন দেশের মানুষ। দেখেন কথোপকথন দেওয়া আছে ভিয়েতনাম মানে ভিয়েতনাম সারাম ইমিদা।
আপনি ইমনিদা দিতেও পারেন, যদি আপনি সম্মান দেন তাহলে আপনি কি ইমনিদা দিতে পারেন, আর যদি আপনি সম্মান না দেন তাহলে কি যদি আপনি সেন্টেন্স ইন্ডিং করতে পারবেন, সমস্যা নেই। তাহলে কি থোয়ান শিনুন, থোয়ান সাহেব অনুনারা কোন দেশের, সারাম কোন দেশের মানুষ, ভিয়েতনাম, সারাম ইমনিদা ভিয়েতনামের মানুষ। অধ্যায় ছয়ের যে প্রথম যে শব্দকোষটা আছে, 1 নম্বর শব্দকোষ, এটা আপনার দেশ নিয়ে, আপনার মানে কোরিয়াতে যে কয়টা দেশ থেকে আপনার কর্মী কাজ করে কোরিয়াতে গিয়ে, প্রত্যেকটা দেশের মানে পতাকা দেওয়া আছে, আর প্রত্যেকটা দেশের নাম দেওয়া আছে এখানে। আর সর্বপ্রথম দেওয়া আছে আমাদের বাংলাদেশের নাম, বাংলাদেশ, তো বাংলাদেশ, আম্বোদিয়া। সাথে সাথে পড়বেন, যারা নতুন আছেন তারা সাথে সাথে পড়বেন, উচ্চারণ করার চেষ্টা করবেন। কাম্বোডিয়া অর্থ কম্বোডিয়া, খাম্বোদিয়া, খাম্বোদিয়া তো কম্বোডিয়া, খাম্বোদিয়া, কম্বোডিয়া। নেপাল, নেপাল অর্থ নেপাল, নেপাল অর্থ নেপাল। থংথিমোরু, থংথিমোরু, থংথিমোরু কি পূর্ব তিমুর, এই থং মানে পূর্ব, থংথিমোরু হচ্ছে পূর্ব তিমুর। সুরিরাংখা, সুরিরাংখা হচ্ছে শ্রীলঙ্কা, সুরিরাংখা হচ্ছে শ্রীলঙ্কা। লাউসো, লাউসো, এখন আপনারা বলতে পারেন যে এটাকে আপনি রিয়েলকে আপনি ল উচ্চারণ কেন করছেন। আসলে কোরিয়ানরা প্রথমে ওরা কি রিয়েলকে মানে ওরা রর মতো উচ্চারণ করতে পারে না, এই জন্য আপনি ওরা লর মতো উচ্চারণ করে, এটা উচ্চারণ হবে লাউসো, লাউসো অর্থ লাউস। মঙ্গল, মঙ্গল, মঙ্গল অর্থ কি মঙ্গোলিয়া, মঙ্গল অর্থ মঙ্গোলিয়া। মিয়ানমা, মিয়ানমা অর্থ মিয়ানমার, মিয়ানমা। আপনারা যখন পড়বেন, যারা নতুন আছেন, মানে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় ভেঙে ভেঙে পড়লে মানে আপনার উচ্চারণটা সঠিক হবে, আপনার লিসেনিং ভালো বুঝতে পারবেন আর কি। ফিলিপিন অর্থ ফিলিপিন, ফিলিপিন, এটা আপনার দ্বিতীয় উচ্চারণ হবে, যেহেতু রিয়েল রিয়েল মানে থাকলে কি দ্বিতীয় উচ্চারণ হবে। ফিলিপিন, ফিলিপিন অর্থ ফিলিপিন। ভিয়েতনাম অর্থ কি ভিয়েতনাম, 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 ভিয়েতনাম। হেগুক অর্থ থাইল্যান্ড, হেগুক অর্থ থাইল্যান্ড, হেগুক অর্থ থাইল্যান্ড। উজবেকিস্তান মানে উজবেকিস্তান, 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 উজবেকিস্তান। ইন্দোনেশিয়া অর্থ ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। জুঙ্গুক অর্থ চায়না, জুঙ্গুক অর্থ চায়না, জুঙ্গুক অর্থ চায়না। কিরগিজস্তান অর্থ কি কিরগিজস্তান, 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 কিরগিজস্তান। পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তান অর্থ পাকিস্তান। আপনারা যখন শব্দকোষগুলো ভালোভাবে পড়বেন, যখন পড়বেন প্রত্যেকটা পিকচার ভালোভাবে খেয়াল রাখবেন যে এটা কোন কোন দেশের পতাকা, আর আপনার প্রশ্ন আসতে পারে এগুলো আপনার লিসেনিং এ। আপনারা প্রত্যেকটা গ্রামারের নিচে দেখবেন যে যে এরকম কিছু উদাহরণ দেওয়া থাকে, সেন্টেন্স বানানোর জন্য আপনি গ্রামারটা আসলে বুঝছেন নাকি, সেভাবে আর কি মানে আপনার সেন্টেন্স করতে পারতেছেন নাকি, এরকম কয়েক মানে প্রত্যেকটা গ্রামের নিচেই কয়েকটা করে উদাহরণ দেওয়া আছে, আপনারা এগুলো মানে বাসায় ট্রাই করবেন। আর যখন আপনারা একটা অধ্যায় পড়বেন, কিছুই বাদ দিবেন না, ওর মানে এ থেকে জেড পর্যন্ত যা আছে কোরিয়ানটি সবটা পড়বেন, মানে কোনো পড়া বাদ দেওয়ার কোনো সিস্টেম নেই, যদি আপনি ভালো রেজাল্ট করতে চান। কারণ কি আপনার প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। দেখেন এখানে কি আছে, দেখেন ইমনিদা এর ব্যবহার বুঝতে পেরেছেন, তাহলে উদাহরণের মতো করে কথোপকথন সম্পন্ন করুন। আমরা যে উপরে যে গ্রামার পড়ে আসছি ইমনিদা, এটাকে আমরা কতটুকু বুঝলাম, মানে এটার কিছু মানে উদাহরণ দিয়েছে, এটা আমরা কি ফিল আপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হুগি, হুগি অর্থ কি উদাহরণ, হুগি অর্থ উদাহরণ, হুগি সর মানে উদাহরণের মতো। মুনজাং অর্থ বাক্য, বাক্য রচনা মানে কি মুনজাং অর্থ বাক্য রচনা, উল পার্টিকেল, মুনজাঙ্গুল বাক্য রচনা। ওয়ানসং হাদা মানে কি সম্পন্ন করা, সেও সম্মান। হুগি সরম উদাহরণের মতো, মুনজাঙ্গুল বাক্য রচনা, ওয়ানসং হাসিও সম্পন্ন করুন, উদাহরণের মতো করে বাক্য রচনা সম্পন্ন করুন। এখানে দেখেন হাদার সাথে সেও লাগাই দিচ্ছে, এটা আপনার কি সম্মান আর কি, সম্মানজনক ভাবে এটা সেন্টেন্স ইন্ডিক করে দেয়। হুগি উদাহরণ দেখেন, একটা উদাহরণ দেয়া আছে, এটা দেখেন হুগি। থোয়ান, এই লোকটার নাম কি থোয়ান, থোয়ান বলতেছে জনন অর্থাৎ আমি, থোয়ান কি ওনার নাম, নাম ওনার নাম কি থোয়ান,
저는 থোয়ান মানে আমি থোয়ান ইমিদা, আমি থোয়ান ইমিদা, আমি থোয়ান। এখন দেখেন এই ইমিদা আমরা একটু আগে কি গ্রামার পড়েছি যে ইমিদা, তাহলে এখানে নাউন যেহেতু আছে, থোয়ান কি একটা নাউন, তাহলে অবশ্যই আমার যেহেতু আমি যখন ফর্মালিটি পরিবেশে অবশ্যই নাউনের সাথে কি বসাবো, ইমিদা বসাবো। যখন আপনি আপনার বস কিংবা নতুন কারোর সাথে পরিচয় দিবেন তখন তো অবশ্যই বলবেন যে যে আপনার নাম যেটা সেটার সাথে অবশ্যই আপনি ইমিদা লাগাবেন, কারণ ইও প্রথমে লাগালে আপনি বলবেন যে ওনাদের ছোট করা হচ্ছে। দেখেন 1 নম্বর কি আছে, রিহান। তাহলে এভাবে এই সেন্টেন্সটা পূরণ করেন দেখি। জনন অর্থ আমি, জনন রিহান, ওনার নাম কি রিহান, রিহানের সাথে জাস্ট ইমিদা লাগাই দিবেন। ঠিক একইভাবে এটা 2 নম্বরটা এভাবে ফ্লাপ করবেন যে সুফিকা, জনন সুফিকা ইমিদা, আমি সুফিকা। নিচে দেখেন ফুগি অর্থ উদাহরণ, সরম অর্থ মতো, ফুগি সরম উদাহরণের মতো, মুনজাঙ্গুল অর্থ বাক্য রচনা, ওয়ানছং মানে কি সম্পূর্ণ, হাদা মানে করা, সেও সম্মান, ওয়ানছং হাসেও মানে কি সম্পন্ন করুন, ফুগি সরম উদাহরণের মতো, মুনজাঙ্গুল বাক্য রচনা, ওয়ানছং হাসেও সম্পন্ন করুন, উদাহরণের মতো কি বাক্য রচনা কি সম্পন্ন করুন। এর ফুগি একটা উদাহরণ দেওয়া আছে, ফুগি অর্থ কি উদাহরণ, এটা অর্থ কি ফুগি অর্থ উদাহরণ। ভিয়েতনাম, ভিয়েতনাম এই লোকটা কি ভিয়েতনামের মানুষ, তাহলে কি অবশ্যই এটা বলতে হবে যে একটা উদাহরণ দেওয়া আছে দেখেন, শোনো না তো আমি ভিয়েতনাম অত ভিয়েতনাম, সারাম কি মানুষ, আমি ভিয়েতনামের মানুষ। আপনি জাস্ট সারাম দিয়ে আপনার সেন্টেন্সকে এন্ডিং করতে পারবেন না, এটা আপনার মানে আপনার সেন্টেন্স এন্ডিং হবে না। নাউনের সাথে অবশ্যই কি বসবে, ইমিদা বসাবেন যদি আপনি সম্মান দিতে চান বা ফর্মালিটি বজায় রাখতে চান। নাউনের সাথে কি বসে, ইমিদা বসে। চলুন ভিয়েতনাম, সারাম ইমিদা, আমি ভিয়েতনামের মানুষ। পাকিস্তান এই লোকটা কি পাকিস্তানের মানুষ, পাকিস্তানের। তাহলে কি এটা পূরণ করেন, জনন অর্থ আমি, পাকিস্তান পাকিস্তান, সারাম অর্থ কি মানুষ, যেহেতু সারাম আছে মানুষ, মানুষ একটা কি নাউন, তাহলে অবশ্যই আপনি নাউনের সাথে কি ইমনিদা দিয়ে কি সেন্টেন্স এন্ডিং করবেন। আর থেগুক অর্থ কি থাইল্যান্ড, জনুন, তাহলে এটা পূরণ করেন, জনুন অর্থ আমি, থেগুক অর্থ থাইল্যান্ড, জনুন থেগুক সারাম অর্থ মানুষ, আর ইমনিদা অর্থ কি কিছুই না, এটা জাস্ট একটা ফর্মালিটি পরিবেশে নাউনের সাথে কি ইমনিদা বসে, জনুন থেগুক সারাম ইমনিদা। এভাবে আপনার প্রত্যেকটা গ্রামার শেষ করার পরে যেগুলো আপনার নিচে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা ফ্লাপ করবেন, দেখবেন যে আপনার মানে পড়াশোনায় এত স্পিড বাড়বে, আপনি অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন যদি আপনার প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝে বুঝে পড়েন। অধ্যায় 6 এটা দেখেন কথোপকথন 2 থ্যাওয়া ই মানে কথোপকথন 2। এখন অধ্যায় 6 এর 2 নম্বর যে কথোপকথন সেটা কে কে বলছে, থুয়ান আর জুনগো, থুয়ান আর জুনগো। এখন দেখেন থুয়ান প্রথমে বলতেছে ঝনন অর্থাৎ আমি, থুয়ান ইমিদা উনি ওনার পরিচয় দিচ্ছে যে ঝনন অর্থাৎ আমি, থুয়ান ইমিদা আমি থুয়ান। এখন থুয়ান কি একটা নাউন, ইমিদা এটা কি, এটা একটা ওই যে নাউনের সাথে কি বসে, ইমিদা বসে, এটা আমরা আগে পড়ে আসছি অধ্যায় 6 এর প্রথম গ্রামার যেটা আছে এটা আমরা পড়ে আসছি। জুনগু, জুনগু বলতেছে অনু অর্থ কোন, অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, সারাম অর্থ মানুষ, ইমনিকা অনু নারা সারাম ইমনিকা, ইমনিকাকে হাইলাইটস করেন, অনু নারা সারাম ইমনিকা কোন দেশের মানুষ। কা দিয়ে আপনাকে কি করা হচ্ছে, প্রশ্ন করা বোঝাইছে, কা অর্থ কি আপনার প্রশ্নবোধক। জুনগু আপনাকে প্রশ্ন করছে, থোয়ানকে প্রশ্ন করছে যে অনু নারা সারাম ইমনিকা, অবশ্যই থোয়ান এখন উত্তর দিবে, থোয়ান উত্তর দিচ্ছে ভিয়েতনাম, তো ভিয়েতনাম, সারাম অর্থ মানুষ, ভিয়েতনামের মানুষ, ইমিদা এটা নামের সাথে কি উনি ইমিদা লাগিয়ে দিচ্ছে, যখন আপনাকে ইমনিকা দিয়ে প্রশ্ন করছে তাহলে অবশ্যই আপনার ইমিদা দিয়ে কি উত্তর দিতে হবে। আর ভিয়েতনাম অর্থ কি, ভিয়েতনাম অর্থ ভিয়েতনাম, আর ছাড়া মতো মানুষ, ইমিদা আমি ভিয়েতনামের মানুষ। জুনগো দেখেন, জুনগো আবার বলতেছে আকসাং ইমনিকা মানে ছাত্র, আকসাং ইমনিকা ছাত্র, কা এটা হাইলাইট করে নেন, এটা প্রশ্নবাদক, হাকসাং ইমনিকা ছাত্র। ফোন বলতেছে আনিও, আনিও তো কি না, আনিও না, হইসাওয়ানিমিদা কোম্পানি কর্মচারী, হইসাওয়ানিমিদা কোম্পানি কর্মচারী, হইসাওয়ানি থেকে কোম্পানি কর্মচারী, ইমিদা, ইমিদা হচ্ছে আপনার নাউনের সাথে কি বসে, ইমিদা বসে সেন্টেন্স এন্ডিং এর সময়। তাহলে আরেকবার পড়ি, থোয়ান আর জনগো, থোয়ান বলছে প্রথমে পরিচয় দিচ্ছে ছোননত আমি, থোয়ান ইমিদা আমি থোয়ান, জনগো বলছে
অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, অনু নারা কোন দেশ, ছাড়া মিমিকা কোন দেশের মানুষ। এখন থন বলতেছে ভিয়েতনাম ছাড়া মিমিদা, এখানে কি ভিয়েতনাম মতো কি একটা দেশের নাম, ভিয়েতনাম মতো ভিয়েতনাম, ছাড়া মতো মানুষ, ইমনিদা নাউনের সাথে কি বসে, আমরা আগে দিনে আসছি প্রথম গ্রামার, নাউনের সাথে কি বসে, ইমনিদা দিয়ে সেন্টেন্স এন্ডিং করে দেয়। ভিয়েতনাম ছাড়া মিমিদা ভিয়েতনামের মানুষ। আবার জুনগু বলতেছে হাতছেন ইমনিকা মানে ছাত্র। ফন বলতেছে আনিও হইছে ওরা তো কোম্পানি কর্মচারী, ইমনিদা না কোম্পানি কর্মচারী। এখন দেখেন কথোপকথন দুয়ের দুটো প্রশ্ন আছে। থোয়ান শিনু মানে থোয়ান সাহেব, অনু অর্থ কোন, থোয়ান সাহেব অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, ছাড়া মেয়ে। এখন আপনারা বলতে পারেন যে আপনি ইমনিদা দেখলে নাওয়ার সাথে ইমনিদা বসে, তাহলে ইয়ে কই থেকে আসলো। ইয়ে ইমনিদার আরেকটি রূপ, যেখানে আপনার কোনো ফর্মালিটি বজায় না রাখলেও চলবে এমন পরিবেশে যখন আরো ঘনিষ্ঠতার ছাপ বোঝায় বা ঘনিষ্ঠ কারোর সাথে যখন কথা বলবে বা নিচ পদবী কারোর সাথে কথা বলবে, তখন আপনি ইয়ে নাউনের সাথে ইয়ে দিয়েও কি সেন্টেন্স এন্ডিং হয়। এটা ইমনিদার কি আরেকটা রূপ। থোয়ান ছিল না কি থোয়ান সাহেব, অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, ছাড়া মেয়েও। থোয়ান সাহেব কোন দেশের মানুষ। এখন দেখেন থোয়ান সাহেব কোন দেশের মানুষ, এখানে ওনার কথোপকথনে দেখেন থোয়ান কি বলছে, ভিয়েতনাম ছাড়া মিমিদা। এখন আপনার তাহলে উত্তর কি হবে, থোয়ান শিনুন ভিয়েতনাম ছাড়া মিমিদা বা ভিয়েতনাম ছাড়া মেয়েও। 2 নম্বর দেখেন থোয়ান শি উই, থোয়ান অর্থ কি থোয়ান মানে নাম, শি মানে সাহেব, থোয়ান সাহেব, উই মানে র। এটা আপনি হাইলাইট করেন, এটা লিখে নেন নিজে যে উই অর্থ কি র, এটা একটা গ্রামার। উই মানে কি র, উই মানে কি র, এটা নিজ দিয়ে লিখে নেন। থোয়ান শি উই মানে কি থোয়ান সাহেবের, জিগুপ মানে কি পেশা, জিগুপ জিগোপ জিগোপ অর্থাৎ পেশা, উন পার্টিকেল, জিগোপুন থোয়ান সাহেবের পেশা, ময় কি, থোয়ান সাহেবের পেশা কি, জিগোপুন অর্থ পেশা, ম অর্থ কি, আর এইও কি আপনার সেন্টেন্স ইন্ডিকেট করে দিচ্ছে। থোয়ান সাহেবের পেশা কি, দেখেন থোয়ান সাহেবের পেশা কি, ওই সাওয়ান ইমনিদা, থোয়ান সাহেব কি বলছিল যে উনি কোম্পানির কর্মচারী, তাহলে আপনি উত্তর কি হবে, ওই সাওয়ান ইমনিদা। আপনার এই দুইটা প্রত্যেকটা কথোপকথনের নিচে যে দুটো প্রশ্ন থেকে অবশ্যই অবশ্যই পড়বেন, কারণ এটা আপনার যে কি পরিমাণ উপকার দিবে আপনি এখন না বুঝলে পরে বুঝবেন। জাস্ট একটু সময় লাগবে, জাস্ট 2 মিনিট, এটাকে আপনি অ্যাভয়েড না করে এটা আপনি পড়ে নেবেন। অধ্যায় 6-এর শব্দগোষ্ঠ, এই অহুয়ে অর্থ শব্দকোষ, অহুয়ে এটা কিন্তু হুই হবে না, অহুই হবে না, হুয়ে অহুয়ে অর্থ কি শব্দকোষ। ই মানে কি দুই, অহুয়ে ই শব্দকোষ দুই। এটা আপনার অধ্যায় 6-এর যে শব্দকোষ আছে 2 নম্বর, এটা আপনি কি পেশা নিয়ে। কোরিয়াতে প্রত্যেকটা পেশারই একটা, যেমন বাংলাদেশে প্রত্যেকটা পেশার একটা করে নাম থেকে, কোরিয়া ভাষায় প্রত্যেকটা পেশার একটা করে নাম আছে। আশা করি আমরা এখান থেকে সব শিখে নিব যে কোরিয়ান ভাষায় কোন পেশাকে কি বলে। হাকস্যাং ছাত্র, হাকস্যাং ছাত্র, হাকস্যাং ছাত্র। আমরা বাংলাদেশে ছাত্রকে ছাত্রই বলি, যেমন এটা আমাদের বাংলা ভাষা। আর কোরিয়াতে ছাত্র কি বলে, হাকস্যাং। হাকস্যাং অর্থ কি ছাত্র, আর সনস্যাং ডিম অর্থ শিক্ষক। এখন এই নিমটাকে একটু হাইলাইট করে নেন, নিমটাকে কি করবেন, একটু হাইলাইট করে নেবেন, এই নিমটাকে একটু হাইলাইট করে নেন। কারণ কোরিয়ান ভাষায় যদি আপনার কোনো কোনো নামের পিছনে যদি নিম থাকে, দেখবেন যদি কোনো নিম দেখেন, তাহলে বুঝে নেবেন যে এটা কোনো উচ্চ পদস্থ বা আপনার সিনিয়র কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। নিম থাকলেই আপনি সে মানে সম্মানীয় লোক। কোরিয়ান ভাষায় যদি কোনো নাউনের সাথে বা কোনো নামের সাথে যদি নিম দেখেন বা কোনো পদবীর সাথে নিম দেখেন, তাহলে অবশ্যই বুঝবেন যে এটা কি একটা সম্মানীয় লোক, মানে এটা আপনার সিনিয়র কোনো ব্যক্তি বা কোনো এটা সম্মানীয় লোক। নিম মানে আপনার কোরিয়ান ভাষায় নিম দিয়ে কি সম্মান বোঝায়। সনস্যাং নিম অর্থ কি শিক্ষক বা শিক্ষিকা, সনস্যাং নিম অর্থ কি শিক্ষক বা শিক্ষিকা। বাংলায় শিক্ষক আর কোরিয়াতে কি বলে, সনস্যাং নিম অর্থ শিক্ষক বা শিক্ষিকা। হইসা ওয়ান মানে কি কোম্পানি কর্মচারী, হইসা মানে কোম্পানি ওয়ান কর্মচারী বোঝায়, হইসা ওয়ান কি কোম্পানি কর্মচারী, হইসা ওয়ান কি কোম্পানি কর্মচারী। আপনারা যখন নতুন আমার সাথে আছেন আপনারা ভেঙে ভেঙে পড়বেন না,
মানে আস্তে আস্তে রিডিং পড়ার চেষ্টা করবেন, সুন্দরভাবে পড়বেন, উচ্চারণ করে সুন্দর করে বলবেন। জুবু, জুবু অর্থ কি? গৃহিণী। জুবু অর্থ কি? গৃহিণী। জুবু অর্থ গৃহিণী। হিয়ং সাল গোয়ান, হিয়ং সাল গোয়ান অর্থ কি? পুলিশ। হিয়ং সাল গোয়ান অর্থ কি? পুলিশ। হিয়ং সাল গোয়ান অর্থ কি? পুলিশ। সোবাঙ্গন অর্থ দমকল কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মী। সোবাঙ্গন, সোবাঙ্গন অর্থ কি? সোবাঙ্গন অর্থ কি? দমকল কর্মচারী বা ফায়ার সার্ভিস কর্মী। সোবাঙ্গন অর্থ কি? দমকল কর্মকর্তা বা ফায়ার সার্ভিস কর্মী। খংমুওয়ান, খংমুওয়ান, খংমুওয়ান অর্থ কি? সরকারি কর্মকর্তা বা কর্মচারী। খংমুওয়ান মানে কি? সরকারি কর্মকর্তা বা কর্মচারী। খংমুওয়ান সরকারি কর্মকর্তা বা কর্মচারী। খংমুওয়ান সরকারি কর্মকর্তা বা কর্মচারী। জম ওয়ান অর্থ কি? দোকান কর্মচারী। জম ওয়ান দোকান কর্মচারী। জম ওয়ান দোকান কর্মচারী। উইসা মানে ডাক্তার। উই মানে মানে র ডাক্তার। উইসা অর্থ কি? ডাক্তার। উইসা অর্থ কি? ডাক্তার। উইসা অর্থ কি? ডাক্তার। উইসা, উইসা ডাক্তার। খান হোসা নার্স। খান হোসা অর্থ কি? নার্স। খান হোসা অর্থ কি? নার্স। ইউরিসা, ইউরিসা অর্থ রাঁধুনি। ইউরিসা অর্থ রাঁধুনি। ইউরিসা অর্থ রাঁধুনি। উনজন গিসা, উনজন মানে মানে গাড়ি চালক। উনজন গিসা অর্থ কি? গাড়ি চালক বা ড্রাইভার। উনজন গিসা গাড়ি চালক বা ড্রাইভার। উনজন গিসা গাড়ি চালক বা ড্রাইভার। কিসুলজা টেকনিশিয়ান। কিসুলজা টেকনিশিয়ান। আপনি যে সিওর দেখছেন এটা কিন্তু আপনার স মতো উচ্চারণ হয়, এটা স্বর মতো উচ্চারণ হয়। স্বর মতো মানে এটা উচ্চারণ কিন্তু আপনি স্বর মতোই আপনি বলতে চাইলে কিন্তু আপনার স্বর মতো আসে। দেখেন, কিসুলজা অর্থ টেকনিশিয়ান। কিসুলজা অর্থ টেকনিশিয়ান। মকসু, মকসু অর্থ কাঠমিস্ত্রি। মকসু, মকসু কাঠমিস্ত্রি। মকসু কাঠমিস্ত্রি। নংবো অর্থ কৃষক। নংবো অর্থ কৃষক। নংবো অর্থ কৃষক। অবু অর্থ জেলে। অবু অর্থ জেলে। অবু অর্থ জেলে। তাহলে আমরা অধ্যায় 6 এর শব্দকোষ থেকে কি জানতে পারলাম? যে এখানে পেশা সম্পর্কে জানতে পারলাম। এখানে কোরিয়ান ভাষায় কোন পেশাকে কি বলা হয় সেটা আমরা অধ্যায় 6 এর শব্দকোষ থেকে কি জানতে পারলাম, যে কোন পেশাকে কি বলা হয়। প্রত্যেকটা শব্দকোষের নিচেই দেখবেন যে কিছু করে মানে অনপিক দেওয়া আছে, যেটা আপনারা পূরণ করার চেষ্টা করবেন। এগুলো আপনার লিসেনিং অনেক কাজে দিবে। দেখেন, উদাহরণ দেওয়া আছে। খুরিম মানে ছবি, উল মানে পার্টিকেল। খুরিম উল মানে ছবি, ফটো দেখা, গো মানে এবং। খুরিমুল ফোগো ছবি দেখো এবং। ফুগি সরম মানে ফুগি অর্থ উদাহরণ, সরম অর্থ কি? মতো। ফুগি অর্থ উদাহরণ, সরম অর্থ মতো। ফুগি সরম উদাহরণের মতো। আলমাত মানে কি? সঠিক। আলমাত মানে সঠিক। উন পার্টিকেল। আলমাজিন মানে কি? সঠিক। মাল মানে কথা বা শব্দ। মাল মানে কথা বা শব্দ। মারুল মানে সঠিক কথা বা সঠিক শব্দ। ইয়নগিল মানে কি? সংযুক্ত। হাদা মানে করা। ইয়নগিল অর্থ সংযুক্ত, হাদা মানে করা, সে অর্থ সম্মান। ইয়নগিল ইয়নগিল আছে যখন আপনি এটা পরিপূর্ণ বলবেন তখন আপনি কি হবে? ইয়নগিল আছে মানে সংযুক্ত করুন। খুরিমত ছবি, ফটো দেখা, গো মানে এবং। খুরিমিল ফগু মানে ছবি দেখো এবং। ফগি সরম মানে উদাহরণের মতো। আলমাজুল, আলমাত মানে সঠিক, উন পার্টিকেল। আলমাজুল মানে সঠিক। মাল মানে কথা, উল পার্টিকেল। মারুল অবজেক্ট, উল মানে উল বা রুল হচ্ছে অবজেক্ট পার্টিকেল। মারুল মানে মানে আলমাজুল মারুল মানে সঠিক কথা। ইয়নগর আছে সংযুক্ত করুন। এখন দেখেন, ফুগি দেখেন একটা উদাহরণ দেওয়া আছে। এটা কি? উইসা। উইসা আমরা শব্দগোষ্ঠীতে পড়ে আসছি। এটা কি? উইসা অর্থ কি? ডাক্তার। আর এই যে সামনে একটা টেবিল আছে, বই কলম। এটা কি? হাকস্যাং। এটা কি? দেখেন হাকস্যাং করে আছে, তাহলে কি? দিগত। এক অ্যান্সার হবে কত? দিগত। এটা এক অ্যান্সার হবে দিগত। তাহলে এক নম্বরটা কাজ হয়ে যাচ্ছে হাকস্যাং মানে ছাত্র। আর দুই নম্বরটা এটা দেখেন, এটা কি? মানে হাতে বাজার টাজার দেখতেছেন। এটা কি? আমরা শব্দগোষ্ঠীতে পড়ে আসছি। এটা কি? গৃহিণী। যুব অর্থ যুব করে আছে। দেখেন দুই নম্বরটা আছে দিগুতে আছে। যুব অর্থ কি? দুই নম্বরটা আপনার গিয়কের সাথে যাবে। যুব অর্থ গৃহিণী। যুব অর্থ কি? গৃহিণী। এটা আপনার কিসের চিহ্ন? যুব। আর তিন নম্বরটা দেখেন, এটা কি? ল্যাপটপ নিয়ে কাজ করছে, একটা টেবিল আছে, চেয়ার আছে। এটা কি? হইসা ওয়ান। আমরা পড়ে আসছি শব্দগোষ্ঠীতে। হইসা ওয়ান দেখেন, হইসা ওয়ান কোথায় আছে? মিয়মে আছে। এটা অ্যান্সার কত হবে? মিয়ম। তিনের অ্যান্সার কি হবে? মিয়ম। হইসা ওয়ান কি? কোম্পানি কর্মচারী। এটা কি? মানে পোশাক, পোশাক পরে আছে এটা, মাথায় টুপি। আবার এখানে দেখেন পিস্তল দেওয়া আছে। এটা কি? পুলিশ। তাহলে পুলিশকে কি বলে? হিয়ং সাল গোয়ান।
তারপর 4 নম্বরের অ্যান্সার কি হবে? রিয়েল। তাহলে দেখেন আপনারা যখন এটা ফ্লাপ করবেন, এটা আপনার লিসেনিং এর জন্য অনেক কাজে দিবে আপনার, কারণ লিসেনিং এ অন পিক আসে। আপনি যখন ছবিগুলো ভালোভাবে বুঝবেন তখন আপনি অবশ্যই লিসেনিং ভালো করতে পারবেন। ঠিক একইভাবে দেখেন ইমনিকার গ্রামার দিয়ে নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, এটা আপনার বাসায় এটা সলভ করে নেবেন যে আপনার কিভাবে প্রশ্ন করে। একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন ইমনিকা অর্থ কি, এটা আপনার প্রশ্নবোধক। বুঝতে পেরেছেন? তাহলে উদাহরণের মতো করে কথোপকথন সম্পূর্ণ করুন। এখন দেখেন 2 নম্বরে কি উদাহরণ দেওয়া আছে, ফুগি অর্থ কি উদাহরণ, সরম অর্থ মতো, ফুগি সরম উদাহরণের মতো, মুনজাং বাক্য রচনা, ফুল পার্টিকেল, ওয়ান সং অর্থ সম্পূর্ণ, হাদা মনে করা, সে অর্থ কি, সে অর্থ কি সম্মান। ফুগি সরম মুনজাং ওয়ান সং আছে উদাহরণের মধ্যে কি কি বাক্য রচনা সম্পন্ন করুন। এখানে আপনি দেখেন উদাহরণ কি আছে, ফুগি কি আছে, হাকস্যাং। তাহলে আপনি যেহেতু ইবনিকা আপনি গ্রামার আপনি ইউজ করছেন, তাহলে অবশ্যই আপনাকে নাউনের শেষে কি বসাতে হবে, ইমনিকা বসাতে হবে, আপনি প্রশ্ন করতে হবে হাকস্যাং ইমনিকা মানে ছাত্র। ঠিক একইভাবে নিচের গুলো আপনারা ফ্লাপ করবেন, হয়েছে ইমনিকা, জাস্ট যা আছে এটা শেষে আপনি ইমনিকা লাগিয়ে দিলে হয়ে যাবে, এটা পরিপূর্ণ একটা সেন্টেন্স হয়ে যাবে এবং আপনি প্রশ্ন করা হয়ে যাবে। এই দেখেন ঠিক একইভাবে আহ দেখেন এখানে আর কিছু উদাহরণ দেওয়া আছে, জঙ্গুক থেকে চীন ছাড়া মর্তকে মানুষ ইমনিকা মানে প্রশ্ন করেছে আপনাকে, জঙ্গুক ছাড়া ইমনিকা চীনের মানুষ। এটা কি চীনের, চীনের এরকম কোন একটা দেখছেন না, এটা কি থাইল্যান্ডের? তাহলে অবশ্যই বলবে আনিও, আনিও অর্থ কি না, আনিও অর্থ কি না, হেগুক ছাড়া মিমনিদা। যখন আপনি ইমনিকা দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন তাহলে আপনি উত্তর দিবেন কি দিয়ে, ইমনিদা দিয়ে। তাহলে কি হবে, আপনার যদি প্রশ্ন করছে জঙ্গুক ছাড়া মিমিকা, আপনি কোরিয়া চাইনিজ মানুষ, তাহলে আপনি কি বলবেন, যেহেতু আপনি কোরিয়ান মানুষ না, তাহলে অবশ্যই আপনি আনিও বলবেন, আনিও অর্থ কি না, হেগুক সারা মিমিদা থাইল্যান্ডের মানুষ। ঠিক একইভাবে নিচে দুটা পূর্ণ করে নেবেন। এখন দেখেন অধ্যায় 6-এর মূল হুয়া তো কি সংস্কৃতি, মূল হুয়া তো কি সংস্কৃতি, মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনি কোরিয়াতে যখন থাকবেন এটা আপনি অবশ্যই এটা মানতে হবে। এটা যদি আপনি না পারেন তাহলে আপনি কোরিয়াতে কাকে কিভাবে আপনার গ্রিটিংস করতে হবে আপনি কখনোই জানবেন না। আপনি উল্টাপাল্টা যখন গ্রিটিংস করবেন তখন অবশ্যই আপনাকে মানে অপমান বোধ হতে হবে, কিংবা ওনারা নিজেকে অপমান বোধ করবে এরকম আর কি হবে। মন হতো কি এটা সংস্কৃতি, মন হতো সংস্কৃতি। ইনসা, ইনসা অর্থ কি অভিবাদন বা সালাম, ইয়ে জলদ কি রীতিনীতি বা শিষ্টাচার। ইনসা অর্থ কি, ইনসা অর্থ কি অভিবাদন বা সালাম, ইয়ে জলদ কি রীতিনীতি বা শিষ্টাচার। তাহলে কি আমরা অধ্যায় 6-এর যে মন আছে এটা কি আছে, ইনসা ইয়ে জল মানে কি অভিবাদনের শিষ্টাচার বা সালামের শিষ্টাচার বা গ্রিটিংসের শিষ্টাচার, মানে আপনি যাই বলেন না কেন যেভাবে মনে রাখতে পারেন। দেখুন প্রথমটা কি আছে, জাসিন অর্থ কি নিজ, জাসিন অর্থ নিজ, বোধ অর্থ কি তুলনা বা চেয়ে বা হতে, নিজের চেয়ে, এটা হাইলাইট করেন, নিজের চেয়ে, নায়িকা অর্থ কি নাই অর্থ বয়স, গা পার্টিকেল নায়িকা, নিজের চেয়ে নায়িকা অর্থ বয়স, মান অর্থ কি বেশি, গণা, এই গণা অর্থ কি অথবা বা বা, গণা অর্থ কি অথবা বা, এটা হাইলাইট করেন। জাসিন বোধা নিজের চেয়ে নায়িকা বয়স, মান অর্থ বেশি বা বড়, গণা বড় অথবা, জিউইগা মানে কি পদবি, জিউইগা অর্থ কি পদবি, নোফ মানে কি উচ্চ, উন পার্টিকেল নোফুন, জিউইগা নোফ মানে কি পদবিতে উচ্চ, সারাম অর্থ কি মানুষ, গোয়া, গোয়া অর্থ সাথে, সারাম গোয়া মানুষের সাথে, ইনসা অর্থ কি সালাম, আদা মানে করা, লতে অর্থ কি সময়, লতে অর্থ কি সময়, এটা হাইলাইট করেন। তাহলে দেখেন এটা কি দাঁড়ালো, জাসিন বোদা মানে নিজের চেয়ে, নায়িকা, নায়িকা অর্থ কি বয়স, মান অর্থ কি বেশি বা বড়,
গণা মান গণা নিজের সেম বয়সে বড় অথবা গত অথবা লিখে রাখেন গণা অর্থ কি অথবা জিউইগা অর্থ কি পদবী জিউইগা অর্থ কি পদবী নফুন অর্থ কি উঁচু সারাম অর্থ কি মানুষ গোয়া অর্থ কি সাথে সারাম গোয়া মানুষের সাথে ইনসা হালতে মানে এটা তাহলে কি হবে নিজের চেয়ে নায়িকা অর্থ বয়সে মান অর্থ কি বড় অথবা পদবীতে উঁচু সারাম গোয়া মানুষের সাথে ইনসা হালতে কত ডিগ্রি 45 ডিগ্রি যখন আপনার বস কিংবা মানে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যখন ওনাকে গ্রিটিংস করবেন প্রত্যেকদিন সকালে গিয়ে আপনার যদি মালিকের সাথে দেখা হয় তাহলে অবশ্যই মালিককে আপনার গ্রিটিংস করতে হবে তাহলে এটা কত ডিগ্রি হবে 45 ডিগ্রি মানে জাসির মোদা নিজের চেয়ে বড় এবং কি পদবিতে উঁচু মানুষের সাথে কি যখন ইনসা করবেন তখন কত ডিগ্রি হবে 45 ডিগ্রি কত ডিগ্রি 45 ডিগ্রি এখানে লিখে রাখবেন পিকচারের সাইডে লিখে রাখবেন যে প্রথমটা কি যখন অফিসের বস বা আপনি কোন বয়সে বড় মানুষের সাথে গ্রিটিংস করার সময় তখন কি করবেন 45 ডিগ্রি এখানে লিখে রাখেন কত ডিগ্রি 45 ডিগ্রি এখন 2 নম্বর দেখেন ছম অর্থে কি প্রথম ছম মানে প্রথম মান না অর্থ কি সাক্ষাৎ নুন মানে কি এই নুন কিন্তু এখানে পার্টিকেল এখানে র প্রথম সাক্ষাতের এটা একটা গ্রামার এটা আপনারা এখন পাবেন না যখন 33 অধ্যায় আছে এই গ্রামারটা ছম মান্না নুন প্রথম সাক্ষাতের ছম মান্না নুন মানে প্রথম সাক্ষাতের বা প্রথম সাক্ষাতের সারা মতো কি মানুষ গো অর্থ কি সাথে প্রথম সাক্ষাতের মানুষের সাথে ইনসা অর্থ কি এই গোয়া এটা হাইলাইট করেন গোয়া এটা কি গ অর্থ কি সাথে ছম মানানো প্রথম সাক্ষাতের সারা মতো কি মানুষ গ অর্থ সাথে মানুষের সাথে ইনসা অর্থ কি সালাম বা শিষ্টাচার সালাম বা অভিবাদন হাদা মানে করা লতে হতে সময় ইনসা হালতে তাহলে এটা হাইলাইট করে রাখেন যে গ্রামারগুলো আছে এগুলো হাইলাইট করে রাখেন যে প্রত্যেকটা গ্রামার আমি কি আঁকিয়ে দিব এগুলো কি আপনারা হাইলাইট করে রাখবেন হোম মানে প্রথম মান্নানুন প্রথম সাক্ষাতের সারাম গোয়া মানুষের সারা মতো মানুষ গোয়ার সাথে মানুষের সাথে ইনসা অর্থ কি শিষ্টাচার মানে ইনসা অর্থ কি সালাম হালতে মানে সালাম করার সময় প্রথম সাক্ষাৎ মানুষের সাথে সালাম করার সময় এটা কি যখন আপনার প্রথম কারোর সাথে দেখা হবে বা আপনি কুড়িয়াতে যখন প্রথম যাবেন যখন কারোর সাথে দেখা হবে তখন আপনি কি করবেন যায় কি ওর সাথে কি মানে ভদ্রভাবে কথা বলবেন না অবশ্যই ভদ্রভাবে কথা বলতে হবে এটা কত ডিগ্রি নিচে হতে হবে 30 ডিগ্রি এটা কত ডিগ্রি হবে 30 ডিগ্রি তাহলে কি 2 নম্বরটা এটা হলো ছৌ মান্নানুন প্রথম সাক্ষাতের সারা মত মানুষ গোয়া সাথে ইনসা হালতে শিষ্টাচার মানে সালাম করার সময় কত ডিগ্রি 30 ডিগ্রি এই পাশে লিখে রাখবেন যে কত ডিগ্রি 30 ডিগ্রি কি নত হতে হবে কি জিকচাং অর্থাৎ কি কর্মস্থল জিকচাং অর্থ কি কর্মস্থল থুংনিয়ত সহকর্মী জিকসাং থুংনিও এই না অর্থ কি অথবা বা বা এই না অর্থ কি অথবা বা বা জিকসাং থুংনিও না কর্মস্থলের সহকর্মী অথবা আলদা আনুন অর্থাৎ কি জানা আলদা একটা ছিল আলদা থেকে আনুন হয়েছে জিকসাং থুংনিও না মানে কি কর্মস্থলের সহকর্মী অথবা আনুন মানে কি জানা আনুন অর্থ কি জানা সারা মতো মানুষ গো অর্থ কি সাথে সারাম গো থেকে মানুষের সাথে ইনসা অর্থ কি সালাম হালতে মানে সালাম করার সময় জিকসাং অর্থ কর্মস্থল থুংনিও না জিকসাং থুংনিও না কর্মস্থলের সহকর্মী অথবা বা আনুন অর্থ কি জানা সারাম অর্থ মানুষ গোয়া সারাম গোয়া আনুন সারাম গোয়া জানা মানুষের সাথে ইনসা থেকে সালাম হালতে মানে কি সালাম করার সময় কত ডিগ্রি মানে হালকা নত হতে হবে এটা কি লেখা রাখবেন হালকা নত হতে হবে মানে যে আপনি কর্মস্থলে যে প্রত্যেকদিন যাবেন যে আপনার সহকর্মী যারা আছে ওদের সাথে যখন আপনি মিটিংস করবেন হালকা জাস্ট হালকা যা নিয়ম মানে এরকম বলবেন যা নিয়ম হাসি বলতে পারেন বা আর্নিং বলতে পারেন যেহেতু আপনার সহকর্মী তাহলে সিও লাগানোর দরকার নেই আর্নিং লাগানোই হবে তাহলে আপনি 3 নম্বরটা কি বললাম জিকসাং ফুংনিও না কর্মস্থলের সহকর্মী অথবা আনুন ছাড়াম গোয়া জানা মানুষের সাথে ইনসা অথবা সালাম হালতে ইনসা হালতে সালাম করার সময় কি হালকা নত হতে হবে দেখেন 4 নম্বরটা কি আছে জাসীন অর্থ কি নিজ জাসীন অর্থ নিজ বোধা অর্থ কি তুলনা জাসীন বোধা কি নিজের তুলনা বা নিজের চেয়ে নাই অর্থ কি বয়স গা অর্থ পার্টিকেল নাইগা নিজের চেয়ে নাইগা অর্থ বয়সে অরি অর্থ কি ছোট অরি অর্থ কি ছোট অরি গণা অর্থ কি অথবা অরি গণা ছোট অথবা নিজের চেয়ে নাইগা বয়সে
অরিগনা ছোট অথবা সিন হানতে ঘনিষ্ঠ, সিন হানতে কি ঘনিষ্ঠ, সারাম অর্থ কি মানুষ, গোয়া অর্থ কি সাথে, সিন হান মানুষের সাথে, সিন অর্থ কি হালতে মানে কি করার সময়। কি দাঁড়ালো? জাসিন বোদাকে নিজের চেয়ে নায়গা বয়সে অরিগনা ছোট অথবা সিনহান মানে ঘনিষ্ঠ, সারাম অর্থ কি মানুষ, গোয়া অর্থ সাথে, সালাম গোয়া মানুষের সাথে, ইনসা অর্থ সালাম, হালতে মানে শিষ্টাচার করার সময় বা সালাম করার সময় বা অভিবাদন করার সময় কি এটা কি নত হলে চলবে না, যে আপনার থেকে ছোট তার সাথে আপনি মাথা নত করবেন? অবশ্যই না। এটা কি লেখা রাখেন কি নত হলে চলবে না। তাহলে আরেকবার করা যাক। মানে আমি জাস্ট বলে দিচ্ছি যে প্রথমটা কি আছে, জাসিন মোদা নিজের চেয়ে নায়িকা বয়সে মান গণা বড় অথবা জিউইগা পদবিতে নক্ষ উঁচু, সারা মতো মানুষ, গোয়া অর্থ কি সাথে, ইনসা হালতে মানে নিজের চেয়ে বয়সে বড় অথবা পদবিতে উঁচু মানুষের সাথে, ইনসা হালতে কত ডিগ্রি? 45 ডিগ্রি। এখানে লেখা রাখবেন কত? 45 ডিগ্রি। আর 2 নম্বর কি আছে, সহমত প্রথম, মান্যত সাক্ষাৎ, নুন মানে র, প্রথম সাক্ষাতের, সারা মতো মানুষ, গ অত সাথে, প্রথম সাক্ষাতের মানুষের সাথে, ইনসা হালতে মানে সালাম করার সময় কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখানে লিখে রাখবেন কত ডিগ্রি? 30 ডিগ্রি। রিক্সাং থুংনিও না মানে কি কর্মস্থলের সহকর্মী অথবা, এই না মানে কি অথবা, আইনুন মানে কি জানা, জিক্সাং থুংনিও না মানে কর্মস্থলের সহকর্মী অথবা জানা, আরাম গোয়া মানুষের সাথে, ইনসা হালতে কত ডিগ্রি? এখানে কোনো ডিগ্রি হবে না, হালকা নত হলেই হালকা নত হলে হবে। যখন আপনি কর্মস্থলে কোনো সহকর্মীর সাথে দেখা হবে তখন যখন গ্রিটিংস করবেন তখন কি হালকা নত হবে, নত হবে। আর জাসিন বোদা, এই 4 নম্বরটা দেখেন, জাসিন বোদা নিজের চেয়ে, জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা অত বয়সে অরিয়ত ছোট গণা অত অথবা, অরিগণা ছোট অথবা সিন হানুমানে ঘনিষ্ঠ, সারা মতো মানুষ, গোয়া অর্থ কি সাথে, নিজের চেয়ে নায়িকা বয়সে অরিগণা ছোট অথবা সিন হান মানে ঘনিষ্ঠ, সারাম মানুষের সাথে, সালাম মানে করার সময় এটা কি নত হবে না। দেখুন এখানে নেইয়ং হোয়াগি মানে কি চেক করুন, হোয়াগি মানে কি চেক করা, নেই মানে কি বিষয়বস্তু, মানে কি বিষয়বস্তু কি চেক করুন, যে যেটা বলা হয় কি ফিন খানে মানে কি শূন্য, ফিন খানে শূন্য স্থান, এই অর্থ কি এ, ফিন খানে শূন্য স্থানে, আলমা সঠিক, উন পার্টিকেল, আলমাজ মানে সঠিক, মাল কথা, উল পার্টিকেল, মারুল মানে সঠিক কথা বা সঠিক শব্দ, সুসেয় মানে কি সুদা মানে কি লেখা বা ব্যবহার করা, মানে যেটা বলে নাকি শূন্যস্থানে সঠিক কথা কি ব্যবহার করুন বা লিখুন। দেখেন অরুণ মানে অরুণুল মানে কি অরুণ, বয়স্ক, মান্নামিয়ন মানে বয়স্কদের সাথে সাক্ষাৎ, মান্নাটা কি সাক্ষাৎ, মান্নাটা মানে সাক্ষাৎ, দা উঠে গেছে, মিয়ন মানে কিল্লে, এটা একটা গ্রামার, এটা হাইলাইট করেন, মিয়ন মানে কিল্লে, অরুণুল মান্নামিয়ন মানে কি বয়স্কদের সাথে সাক্ষাৎ হলে, রাগো ইনসা হামনিদা, রাগো কি একটা গ্রামার, এটা অর্থ কি বলে, আর ইনসা অর্থ কি সালাম, আর হাদা মানে করা, আর বিএপি সুমিদা এটা একটা গ্রামার আছে, এটা আপনারা পরে পাবেন। ইনসা হামিদা মানে কি অরনুল মান্নামিয়ন বয়স্কদের সাথে সাক্ষাৎ হলে ড্যাশ রাগো ইনসা হামিদা কি বলে কি গ্রিটিংস করবেন, বয়স্কদের সাথে অবশ্যই আপনি কি করবেন, আন্যং হাসেও, আন্যং হাসেও তো কেমন আছেন, আর যখন কোনো বন্ধু বা সহকর্মী তখন আন্যং বললেই হবে, আন্যং অর্থ কেমন, কেন কেমন আছেন, সে অর্থ সম্মান, যখন যেহেতু আপনি বয়স্ক তাহলে অবশ্যই আপনার কি লাগাতে হবে, সেও লাগাতে হবে, কারণ সে অর্থ কি আপনার বয়স্কদের সম্মান দেওয়া বোঝায়, বয়স্কদের সম্মান দেওয়া বোঝায়। তাহলে প্রথমটা কি বললাম, অরুণুল মান্নামিয়নকে বয়স্কদের সাক্ষাৎ হলে, মান্নাত সাক্ষাৎ মিয়নত লে, রাগ অর্থ বলে ইনসাহান্দা বলে কি গ্রিটিংস করবেন, আন্যং হাসে, তাহলে কি আনসার কি হবে, আন্যং হাসে ও মানে কি কেমন আছেন। সহম অর্থ কি প্রথম, সহম অর্থ প্রথম, মান্না অর্থ সাক্ষাৎ, নুন মানে র, প্রথম সাক্ষাতের, সারাম অর্থ মানুষ, এগে মানে কি কে, এগে অর্থ কে, এই এগে এটা কিন্তু একটা গ্রামার, এগে এটা কি একটা গ্রামার, এই নুন এটাও গ্রামার, নুন মানে র, এগে অর্থ কে, সৌম মান্না নুন মানে প্রথম সাক্ষাতের, সারাম গোয়া মানুষকে, এই নুন এটা কি পার্টিকেল, সৌম মান্না নুন সারামেগে নুন প্রথম সাক্ষাতের মানুষকে, রাগো মানে কি বলে, ইনসা অর্থ সালাম হামিদা
প্রথম সাক্ষাতের মানুষকে মানে রাগো ইনসাফ কি বলে গ্রিটিংস করবেন। দেখেন তাহলে কি ওই যে মান্নাসা ফানগাপ সুমিতা, এটা কি তাকে দেখা হয় খুশি হলাম, এটা পাবেন। তাহলে কি সৌম মানন প্রথম সাক্ষাতের সারাম ইগেনুন, মানুষকে কি বলে ইচ্ছা করবেন, মান্নাসা ফানগাপ সুমিতা, আপনি কি দেখা হয় খুশি হলাম। মান্নাসা ফানগাপ সুমিতা মানে কি দেখা হয় খুশি হলাম। তাহলে যখন প্রথম আপনার কারোর সাথে দেখা হবে তখন আপনি অবশ্যই কি বলবেন, যে দেখা হয়ে খুশি হলাম, যখন প্রথম সাক্ষাৎ হবে। কোরিয়াতে এটা কি একটা শিষ্টাচার, মানে প্রথম কারোর সাথে দেখা হলে কি বলে, যে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো বা দেখা হয় খুশি হলাম এরকম বলে। তাহলে কি এটা কি আমার প্রশ্ন বলছে প্রথম সাক্ষাতের আর মানে মানুষ এগে মানে কে নুন, প্রথম সাক্ষাতে মানুষ কে কি বলে গ্রিটিংস করে, মানে মান্নাসা ফান মানে দেখা হয় খুশি হলাম বলে কি ইনসাম কি গ্রিটিংস করে। সিনগর কি বন্ধু, রুল পার্টিকেল, সিনগো রুল মানে বন্ধুর, মান্নামি মান্না হতো সাক্ষাৎ, লিওন মানে কি মিয়ন হতো কি লে, সিনগো তো বন্ধু, রুল পার্টিকেল, সিনগো রুল মানে কি বন্ধুর, মান্নামেন বন্ধুর, মান্না হতো সাক্ষাৎ, মিয়ন হতো কি লে, বন্ধুর সাথে সাক্ষাৎ হলে ইরাগো ইনসা হামিদা মানে কি বলে গ্রিটিংস করবেন। যখন বন্ধুর সাথে যখন আপনি সাক্ষাৎ হবে তখন কি বন্ধুকে সম্মান দেওয়ার দরকার আছে, কারণ বন্ধুর সাথে তো সম্মান দেওয়ার দরকার নাই, জাস্ট আর্নিং বললে কি হবে। হিন্দু অর্থ কি বন্ধু, রুল পার্টিকেল, মান্না অর্থ সাক্ষাৎ, আর মেন অর্থ কি লে, মেন অর্থ কি লে, বন্ধুর সাথে কি সাক্ষাৎ হলে আন্যং, আন্যং ইরাগো ইনসা হামিদা মানে কি আন্যং বলে কি গ্রিটিংস করে। আপনার এটা আরো ভালো করে যখন পড়বেন আরো ভালো করে বুঝে নেবেন, এটা বারবার ট্রাই করবেন যে এগুলো মানে কিভাবে অ্যাপ্লাই করা যায়। এখন আমরা ইপিএস টপিকস রিডিং এ চলে যাই, প্রশ্নগুলো সলভ করে দেখি কি কি প্রশ্ন আছে এখানে। ইপিএস টপিক ইক্কি মানে কি, ইকতা মানে কি, আমরা কি পড়ছি, ইকতা মানে কি পড়া, ইক্কি যেটা পড়া সেটাই কি মানে রিডিং, যেটা পড়ে পড়ে উত্তর দেয় সেটাই কি রিডিং। ইপিএস টপিক কি মানে কি, ইপিএস টপিক কি রিডিং। দেখুন 1 থেকে 2 নম্বর, থাও মানে পরবর্তী, থাও মানে কি পরবর্তী, খুরিম মানে কি ছবি, উল পার্টিকেল পরবর্তী ছবি, ও মানে কি দেখা, গো মানে কি এবং, দেখো এবং, পরবর্তী ছবি দেখো এবং, মাত মানে কি সঠিক, আর নুন মানে কি পার্টিকেল, মান নুন, এটা উচ্চারণ হবে কি মান নুন, উচ্চারণ কি হবে মান নুন। এটা বাথরুমের জন্য, এটা একটা বাথরুমের ক্লাস নিতে হবে, বাথরুমে একটা ক্লাস নিলে আপনারা মানে আর ভালোভাবে বুঝতে পারবেন যেটা, এটা জিএ মুখে, এটা উচ্চারণ অর্থ ত, এটা কেন না হলো নিয়ন হলো, তাহলে এটা কি হবে মান নুন, মান নুন হতে কি সঠিক। থানা অর্থ কি শব্দ, রুল পার্টিকেল, থানা অর্থ কি শব্দ, রুল পার্টিকেল, থানা মানে কি মান্নুন, থানা রুল মানে সঠিক শব্দ, খরুদা মানে বাসা করা, শিবসি হতে কি সম্মান, শিবসি হতে কি সম্মান, সম্মানে কথা বলতে কি শিবসিও ব্যবহার করা হয়। থাউ মানে পরবর্তী, খুরি মানে ছবি, উল পার্টিকেল, থাউন খুরিমুল ফোগো পরবর্তী ছবি দেখো এবং, মান্নুন থানা রুল মানে সঠিক শব্দ, খরু শিবসি বাছাই করুন। মানে এটা দেখেন, যখন আপনারা প্রথম অবস্থায় যখন এগুলো যখন পড়বেন তখন 4টে অপশনে ভালোভাবে পড়ে নেবেন, কারণ 4টে অপশনে পড়লে দেখা যায় যে আপনার 4টে ওয়ার্ড মিনিং আপনার যাচাই করা হলো, আপনার অ্যান্সারটা বের করতে আপনি কি বলবে না। হইসা ওয়ান হাতে কি কোম্পানি কর্মচারী, আমাদের নাকি হইসা কি কোম্পানি কর্মচারী, এটা কোম্পানি কর্মচারী না। সনসাং নেম শিক্ষক, এটা আমরা পড়ছি কি শিক্ষক, শব্দ দেখে আসছি, সনসাং মধ্যে কি শিক্ষক। সালগড় এটা কি পুলিশ না, পুলিশ না। হংমোয়ান কি সরকারি কর্মকর্তা না, তাহলে এটা কি হবে সনচ্যাংনিন, 2 নম্বর অ্যান্সার, এটা কি হবে সনচ্যাংনিন, 2 নম্বর অ্যান্সার। এখন দেখেন 2 নম্বরটা কি আছে, মাথায় বড় টুপি দেওয়া আছে, হাতে দান দেওয়া আছে, তাহলে অবশ্যই কি এটা কৃষক। আমরা কৃষকের কি কৃষককে আমরা কি বলি কোরিয়ান ভাষায়, নংবো অর্থাৎ কি কৃষক, নংবো অর্থাৎ কি কৃষক। দেখেন আমাদের নংবো কোথায় আছে, এখন দেখেন আমরা পড়ে নিই, 4টে অপশন ভালোভাবে পড়ে নিই। জম ওয়ান অর্থাৎ কি দোকান কর্মচারী, এটা কি দোকান কর্মচারী না। অব অর্থ কি জেলে, অব অর্থ কি জেলে, এটা কি জেলে না। মক্স অর্থ কি কাঠমিস্ত্রি, মক্স অর্থ কি কাঠমিস্ত্রি, এটা কি কাঠমিস্ত্রি না। তাহলে কি নংবো অর্থ কি কৃষক, এটা কি তাহলে অ্যান্সার কি হবে নংবো, নংবো অর্থ কি কৃষক, তাহলে এটার অ্যান্সার কি হলো 4 নম্বর। দেখেন 3 থেকে 5 নম্বর শূন্য স্থান, ফিন খানে অর্থ শূন্য স্থানে, ফিন খানে অর্থ শূন্য
ফিনখান কি শূন্য স্থান, ফিনখান হতো কি শূন্য স্থান, এ হতো কি এটা একটা গ্রামার, ফিনখানে শূন্য স্থান, এ হতো কি এ, ফিনখানে শূন্য স্থানে থুরগাল মানে কি প্রবেশের, প্রবেশের ফিনখানে থুরগাল শূন্য স্থানে প্রবেশের, আজাং মানে কি সবচেয়ে, আলমাত মানে কি সঠিক, উন পার্টিকেল, আলমায়জ মানে সঠিক, গত মানে টা, উল পার্টিকেল, আলমায়জ গোসের মানে সঠিকটা, খোরজ শিপসে বাছাই করুন, খোরজ মানে বাছাই করা, শিপসের সম্মান, খোরজ শিপসে বাছাই করুন, তাহলে কি হবে ফিনখানে থুরগাল, খাজাক মানে সবচেয়ে, আলমাজিন মানে সঠিক, গোসল মানে টা, আলমাজিন গোসল মানে সঠিকটা, খোরজ শিপসে বাছাই করুন। তাহলে দেখেন আমরা 3 নম্বরটা কি আছে, ঝনন অর্থ কি আমি, ভিয়েতনাম অর্থ ভিয়েতনাম, ইমনিদা আমি ভিয়েতনাম ড্যাশ ইমিদা, আমি ভিয়েতনাম ড্যাশ ইমিদা, তাহলে আপনি যখন আপনি শূন্যতা করবেন তখন আপনি কি চারটা অপশন খুব ভালোভাবে পড়ে নেবেন, তাহলে আপনার অ্যান্সার গুলো বের করতে সহজ হবে আর নির্ভুলে অ্যান্সার করা যাবে। দেখেন এখন কি বলছে, ছলনতা আমি ভিয়েতনাম, ভিয়েতনাম হতো ভিয়েতনাম ড্যাশ ইমিদা, তাহলে আমার খুঁজতে হবে মঙ্গল হতো কি মঙ্গোলিয়া, মঙ্গল হতো কি মঙ্গোলিয়া, আমি ভিয়েতনামের মঙ্গল ইমিদা, মঙ্গোলিয়া ইমিদা, আমি ভিয়েতনামের মঙ্গোলিয়া ইমিদা, এটা অ্যান্সার হইলো না। 2 নম্বরটা দেখেন, শুনুন ভিয়েতনাম আমি ভিয়েতনামের, থারাম মানুষ, আমি ভিয়েতনামের মানুষ, ইমিদা আমি ভিয়েতনামের মানুষ, এটা চলে মোটামুটি, এটা দেখি আর দুটো পড়ি। 3 নম্বরটা কি আছে, শুনুন ইনসা অর্থ কি সালাম, ইনসা অর্থ কি সালাম বা অভিবাদন, শোনো তো আমি ভিয়েতনামের সালাম বা অভিবাদন নিবেদন, আমি ভিয়েতনামের অভিবাদন নিবেদন, এটি কি হইল না। শুনুন ভিয়েতনাম আমি ভিয়েতনামের নারা, আমি ভিয়েতনামের দেশ, আমি ভিয়েতনামের দেশ, এটা হইলো ভিয়েতনাম নিজের একটা দেশ, তাহলে আমার অ্যান্সার কত হবে 2 নম্বর, কারণ 2 নম্বরটা কি এটার সাথে যাচ্ছে, শুনুন ভিয়েতনাম সারা আমি কি ভিয়েতনামের মানুষ, তাহলে অ্যান্সার কত হবে 2 নম্বর, সারা মতো কি মানুষ, সারা মতো কি 2 নম্বরটা দেখেন, ই এখন কোনো কিছু নাই, প্রথমে ড্যাশ, ই মস, মত মানে মত হচ্ছে মত, মত থেকে ম হয়, ই মত, ম সিমনিকা, ই ম সিমনিকা মানে কি, কি মানে অ্যান্সার করছে, আপনাকে প্রশ্ন করছে কি, তাহলে উত্তর দিচ্ছে কি রিহানিন্দা, তাহলে অবশ্যই এটা নাম, যেহেতু আপনি জিজ্ঞাসা করছে কি, তাহলে উত্তর দিচ্ছে কি রিহানিন্দা, রিহান কি একটা মানুষের নাম, তাহলে আপনি দেখতে হবে আনগুক ম সিমনিকা, কোরিয়া কি, আনগুকি মহাসিমনিকা কোরিয়া কি, তাহলে উনি কি আনসার দিবে রিহানিমদা, যদি আপনি প্রশ্ন করে কোরিয়া কি, তাহলে কি আপনি আনসার দিবেন রিহানিমদা, না তাহলে কি এটা কি বাদ। তাহলে 2 নম্বর দেখেন, জিগবি মহাসিমনিকা মানে পেশা কি, বলতেছে রিহানিমদা, রিহান একটা কি মানুষের নাম, কি পেশা কি মানুষের নাম হতে পারে না, ইরুম অর্থ কি নাম, দেখেন এটা আমাদের আনসার কত হবে, ইরুম অর্থ কি নাম, ইরুম মানে কি নাম, ইরুমি মহাসিমনিকা নাম কি, তখনই আপনি উনি যখনই আপনি বলবে ইরুমি মহাসিমনিকা নাম কি, তখনই আপনি কিন্তু উত্তর দিবেন যে আমার নাম অমুক, আমার নাম তমুক, এরকম বলবেন। যখনই আপনি এখানে দেখেন ইরুমি মহাসিমনিকা নাম কি, তখনই বলছে যে রিয়ানিম, তাহলে আমাদের আনসার কত হলো, তাহলে আনসার কত হলো, হাকস্যাং অত কি ছাত্র, হাকস্যাং মানে কি ছাত্র, আমরা জানি কি হাকস্যাং মানে কি ছাত্র, আর ইমনিকা মানে প্রশ্ন করছে হাকস্যাং ইমনিকা ছাত্র, উনি বলতেছে হইসওয়ান ইমিদা, মানে হইসওয়ান কি কোম্পানি কর্মচারী, ইমিদা কোম্পানি কর্মচারী, তাহলে কি অবশ্যই নাকি না বলছে, তাহলে না কি কোরিয়ান ভাষায় কি বলে আনিও, আনিও তো কি না, যে দেখেন এখন আপনি প্রত্যেকটা যদি মিলান তাহলে দেখেন আকসেন ইমনিকা ছাত্র, নে কোম্পানি কর্মচারী, যদি আপনি প্রশ্ন করে যে আপনি কি ছাত্র, যদি আপনি ছাত্র না হন তাহলে কি আপনি বলবেন হে আমি কি কাজ করি, তো এটা হইলো না, আকসেন ইমনিকা ছাত্র, তাহলে তখনই আপনি ওইটার এগেইনস্টে মানে ওইটা বিপরীত দিয়ে আপনি অ্যান্সার করতে হবে, যে যদি আপনি নাবোধক হয় তাহলে কি অবশ্যই এটা কি নাবোধক অ্যান্সার করতে হবে, আনিও হইসন মানে কি কোম্পানি কর্মচারী, ইমিদা মানে না কোম্পানি চাকরি করি, দেখেন আর ইমনিকা মানে কি ছাত্র, এই যে ফ্যানচানায় মানে কি ঠিক আছে কোম্পানি কর্মচারী, এটা হইলো না, আকছেন ইমনিকা ছাত্র খাম চাহামিদা মানে কি ধন্যবাদ দিছে, তাহলে হইলো ধন্যবাদ কোম্পানি চাকরি করে, তাহলে এটা হইলো, এটা হয় না, তাহলে আপনার কি আনসার কত হয় 2 নাম্বার, 2 নাম্বার।
এখন যাবো বর্ধিত অনুশীলন, দেখি বর্ধিত অনুশীলনে কি আছে। এখন দেখে এই হোয়াকচাক মানে বর্ধিত, ইয়নচুপ মানে কি অনুশীলন। হোয়াকচাক মানে বর্ধিত, ইয়নচুপ মানে কি অনুশীলন। হোয়াকসাং ইয়নচুপ মানে কি বর্ধিত অনুশীলন। হাউম অর্থাৎ পরবর্তী, খুরিম মানে ছবি। হাউম খুরিমিল ফুগো মানে পরবর্তী ছবি দেখে এবং মান্নুন অর্থাৎ কি সঠিক, মান্নুন মানে কি সঠিক, মনজাং মানে বাক্য রচনা, খরুশিপসিও সঠিক বাক্য রচনা কি বাছাই করুন। এটা জাস্ট দেখেন এটা বাংলাদেশ ছবি, তাহলে অবশ্যই কি হবে অ্যান্সার কত হবে 4 নম্বর। ভাঙ্গুল্লা দিচ্ছি সারা বিমিদা, ভাঙ্গুল্লা দিচ্ছি সারা বিমিদা কি বাংলাদেশের মানুষ। 2 নম্বর দেখেন, 2 নম্বর কি আছে, এটা কি একটা পায়ের মোজা। আগে আপনি জানতে হবে পায়ের মোজা কোরিয়ান কি, তাহলে আপনি কি এটা ধরতে পারবেন, অ্যান্সারটা ধরতে পারবেন। পায়ের মোজা কোরিয়ান হলো ইয়াংমাল মানে কি পায়ের মোজা, ইয়াংমাল মানে কি পায়ের মোজা। তাহলে আপনি দেখতে হবে যে এখানে কি কি আছে, আমি 4টা পড়ে নিয়ে দেখি। জাং হওয়া অত রেইনবুট, জাং হওয়া তো রেইনবুট, এটা কি রেইনবুট না, অবশ্যই না। এটা কি ইয়াং মাল মানে কি পায়ের মোজা, ইয়াং মাল হতে কি পায়ের মোজা, ইয়াং মাল থেকে পায়ের মোজা। 3 নম্বরটা কি হে গ্যা, হে গ্যা হতে কি বালিশ, হে গ্যা অর্থে কি বালিশ, হে গ্যা অর্থে কি বালিশ। খুদু অর্থে কি জুতা বা সুজুতা, খুদু অর্থে কি জুতা বা সুজুতা। তাহলে আমার অ্যান্সার কত হবে ইয়াং মাল মানে কি, ইয়াং মাল অর্থে কি, ইয়াং মাল অর্থে কি পায়ের মোজা, ইয়াং মাল অর্থে কি পায়ের মোজা। তাহলে আমার অ্যান্সার কত হলো 2 নাম্বার। এখন দেখি নিচে কি আছে, ফিনখানে অর্থে কি শূন্যস্থানে, ফিনখানে, ফিনখানে তো শূন্যস্থান এ, এটা কি এটা, এটা একটা গ্রামার, এ অর্থ কি এ, ফিনখানে, ফিনখানে শূন্যস্থানে থুরো মানে পোষের জন্য, আজাক মানে সবচেয়ে, আলমায়জিন মানে সঠিক, গসুল মানে সঠিকটা, খরুশীর্ষ অর্থ বাছাই করুন। শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিকটা কি বাছাই করুন। দেখে এনে কি আছে, শূন্যস্থান কি বলছে দেখেন, দেখেন কোনো কিছুই দেয়া নেই, কোনো কিছুই দেয়া নেই, জাস্ট কি আছে প্রশ্নবোধক আছে, প্রশ্নবোধক কি দেয়া আছে, আর উত্তর দেয়া আছে কি আনিও নংবু ইমিদা, আনিও কি না, নংবু তো কৃষক, ইমিদা মানে কি এটা নাওয়ার সাথে কি বসে ইমিদা বসে, আনিও নংবু ইমিদা না কৃষক। তাহলে অবশ্যই আপনি কোনো পেশাজনিত আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি কোন পেশায় চাকরি করেন বা কোন পেশায় কি করেন, এরকম আর কি বোঝানো হয়েছে, এরকম প্রশ্ন করা হয়েছে। দেখেন আমি পড়ি 4টা পড়ি। নংবু ইমিদা নংবু তো কি কৃষক, নংবু ইমিদা কৃষক, আনিও নংবু ইমিদা আমি কৃষক না কৃষক। যদি আপনাকে কৃষক হন তাহলে কি আপনি বলবেন, যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কি কৃষক, যদি আপনি কৃষক হন তাহলে অবশ্যই বলবেন হ্যাঁ কৃষক, আর যদি না হন তাহলে কি বলবেন আনিও কৃষক না কৃষক, তাহলে হইলো এটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। তাহলে দেখেন মকসু ইমনিকা মানে কি কাঠমিস্ত্রি বা মিস্ত্রি, মকসু ইমনিকা কাঠমিস্ত্রি, তখনই আপনি এটা বলছে যে আনিও না নংবুইমিদা না কৃষক। মকসু মানে কি কাঠমিস্ত্রি, যখন উনি প্রশ্ন করতে মকসিম নিকা মানে আপনি কি কাঠমিস্ত্রি, উনি বলতেছেন যেহেতু উনি কাঠমিস্ত্রি না তাহলে অবশ্যই এটা বিপরীতে অ্যান্সার হবে, উনি যে পেশা সে পেশায় অ্যান্সার হবে। তাহলে কি বলছে আনিও না নংবুইমিদা না কৃষক। দেখেন 3 নম্বরে বলছে থোয়ান সিমনিকা থোয়ান সাহেব না কৃষক, এটা হইলো হইব না। 4 নম্বর কি হচ্ছে অনুনারা সারা মিমনিকা, অনু অর্থ কোন না দেশ, অনু অর্থ কোন নারা অর্থ দেশ, কোন দেশের সারা মনে মানুষ ইমনিকা কোন দেশের মানুষ না কৃষক, এটা হইলো এটা হয় না। তাহলে অ্যান্সার কত হয়, অ্যান্সার হচ্ছে 4 নম্বর 2 নম্বর। এই অ্যান্সার কি আছে 2 নম্বর কি আছে মকসু মানে কি কাঠমিস্ত্রি, মকসু অর্থ কি কাঠমিস্ত্রি। তাহলে আপনাকে যখন প্রশ্ন করা হয়েছে মকসিমনিকা তাহলে বলছেন যে না আমি কৃষক। এখন দেখেন 4 নম্বরটা দেখেন সুক্কা হামিদা, যদি এটা থাকে কোনো প্রশ্নে যদি এরকম সুক্কা হামিদা পর কোনো ড্যাশ থাকে তাহলে আপনার চোখ বুঝে আপনি মেরে দেবেন খামচা হামিদা, এটা একদম কি ফিক্সড, মানে জাস্ট ফিক্সড এটা। সুক্কা হামিদা থাকলে কি হবে খামচা হামিদা মানে অভিনন্দন থাকলে এটা কি হবে, এটা আপনি লিসেনিং বা যে কোনো ক্ষেত্রে যদি আপনার সুক্কা হামিদা থাকে তাহলে অ্যান্সার কি হবে খামচা হামিদা, সুক্কা হামিদা থাকলে অ্যান্সার কি হবে খামচা হামিদা। আজকের মতো এই পর্যন্তই শেষ, আগামীতে দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।